হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির আজকের এই ভিডিও বিশ্ব ফুটবলের অঙ্গনে গত সপ্তাহে আর্জেন্টাইনদের সাফল্য বলে নেই। এই পুরো তথ্য সংগ্রহ করা হয়েছে আর্জেন্টিনার বিখ্যাত অনলাইন পত্রিকা মুন্ডো albiceleste.com থেকে। আর এখানেই বলে নিই, আমার অন্য একটি চ্যানেল রয়েছে, সেটির নাম কামালের বিবিধ। সেখানে আপনারা বিভিন্ন ধরনের গল্প শুনতে পারবেন। মূলত এখন চলছে জিম করবেটের বাঘ শিকারের কাহিনী, রুদ্রপ্রয়াগের মানুষ খেকো চিতা। সিরিয়াল অনুযায়ী বেশি সময় ব্যয় না করেই আমি এই পর্বটি শেষ করছি। আপনারা সেখানে জয়েন করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আজ কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আবারও এই চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব, আপনাদের তথ্য জানাবো আর্জেন্টাইন ফুটবলাররা কে কোথায় গোল করলেন এবং দল বদলের কিছু খবর যাদের নিয়ে এখন আলোচনা চলছে। শুরু করছি আজকের ভিডিও। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার ফুটবল নিয়ে কথা বলবো। প্রথমেই আসবে লিওনেল মেসির নাম, সেটি স্বাভাবিক। এখন লিওনেল মেসি খেলছেন মেজর লিগ সকারে, MLS-এ, এবং ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারের এর আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মিয়ামির বিজয়ে এসেছিল 3-1 গোলে। আর বলতে গেলে সেই ম্যাচটি ছিল বার্সেলোনাময়। 3টি গোলের সঙ্গে জড়িয়েছিলেন বার্সেলোনার সাবেক 3 সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটস। মেসি এ খেলা করেছিলেন জোড়া গোল। সেই 2 গোলের একটিতে আবার সহায়তা করেছেন সুয়ারেজ, একটি গোল করেছিলেন বুস্কেটস, সেটিতে আবার সহায়তা করেছিলেন লিওনেল মেসি। এরপরে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে ইন্টার মিয়ামি 4-1 গোলে বিজয়ী হয়। সেই 3 তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং সার্জিও বুস্কেটসের সমন্বয়ে 4-1 গোলের দুর্দান্ত জয় পেয়েছে তারা। এ খেলাতেও লিওনেল মেসি করেছেন জোড়া গোল। এরপর বুস্কেটসের জায়গায় গোল পেয়েছেন সুয়ারেজ এবং মেসির একটি গোলে সহায়তা করেছেন বুস্কেটস। আর সুয়ারেজ যে গোলটি করেছেন সেই গোলে সহায়তা করেছেন লিওনেল মেসি। এ যেন বার্সেলোনার সেই পুরাতন দিনের পুনরাবৃত্তি। এর মাঝেই লিওনেল মেসি করে ফেলেছেন একটি রেকর্ড, এটি MLS-এর রেকর্ড। গত শনিবার এই খেলার শেষে লিওনেল মেসি হলেন MLS-এর হিস্ট্রিতে সেই প্লেয়ার যে পরপর 5টি খেলায় 2 অথবা তার বেশি গোল করেছেন। কাজেই MLS-এ লিওনেল মেসি প্রথম রেকর্ড করলেন। এ মৌসুমে কটি যে রেকর্ড হবে সেটি আসলে এখনই বলে শেষ করা যাচ্ছে না, ধারণাই করা যাচ্ছে না। গেলবার লিগস কাপ জিতেছিল, এবার কোন কোন কাপ জিতবেন সেটি নিয়ে এখনই বলা সম্ভব নয়। তবে ইন্টার মিয়ামি ঠিক এই মুহূর্তে ইস্টার্ন কনফারেন্স MLS-এর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে, এটুকুই মনে রাখুন। চলে যাচ্ছি ইউরোপে। প্রথমেই অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়ে কথা বলবো। অ্যাটলেটিকো মাদ্রিদে কোচ একজন আর্জেন্টাইন, তার নাম দিয়েগো সিমিওনি। এই অ্যাটলেটিকো মাদ্রিদে খেলছেন অ্যাঞ্জেল কোরেয়া। গত খেলায় অ্যাঞ্জেল কোরেয়া একটি গোল করেছেন। গত 26 তারিখে অ্যাটলেটিকো ক্লাবের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলায় একটি গোল করেন
আর্জেন্টাইন এই ফুটবলার অ্যাঞ্জেল কোরিয়া। এই দলেই খেলছেন আরেক প্রিয় খেলোয়াড় রড্রিগো ডি পল। তিনিও এই খেলায় একটি গোল করেছেন। এই খেলাটিতে 3-1 গোলে বিজয়ী হয়েছে ডিয়েগো সিমিওনের দল অ্যাথলেটিকো মাদ্রিদ। এরপরেই আসবো গুইডো রড্রিগেজের আলাপ নিয়ে। গুইডো রড্রিগেজ আর্জেন্টাইন প্লেয়ার। তিনি রিয়াল বেটিসে খেলে থাকেন। 30 বছর বয়স্ক এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে রিয়াল বেটিস থেকে কিনতে চাচ্ছে এফসি বার্সেলোনা। এই আর্জেন্টাইন প্লেয়ার ক্লাব আমেরিকা থেকে 2020 সালে এসেছিলেন রিয়াল বেটিসে এবং 2021-22 বর্ষে তিনি রিয়াল বেটিসের হয়ে কোপা দেল রে বিজয়ী হয়েছিলেন এবং এই গুইডো রড্রিগেজকেই দলে টানার জন্য অফার দিয়ে বসেছে এফসি বার্সেলোনা, এমনটি জানাচ্ছে mundoalbiceleste.com। আর এদিকে সিরি এর 34 ম্যাচ ডেতে খেলা হয়েছিল ফ্রোসিনন বনাম সালেনিটানার এবং এই খেলায় ম্যাথিয়াস সোলে গোল করেছিলেন। ম্যাথিয়াস সোলে একজন আর্জেন্টাইন খেলোয়াড় এবং তিনি পেনাল্টি কিক থেকে গোলটি করেন। এর ফলে অর্থাৎ এই ম্যাচ 3-0 গোলে বিজয়ের ফলে ফ্রোসিনন হয়তো রেলিগেশনে যাবে না এবং রেলিগেশনে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে সালেরনিটানার। তারা হয়তোবা পরের মৌসুমে খেলবে সিরি বিতে। এদিকে ম্যানচেস্টার সিটি ব্রাইটনের বিপক্ষে বিজয়ের খেলায় হুলিয়ান আলভারেজ 4 নম্বর গোলটি করেছেন। এই খেলায় 4-0 গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি ব্রাইটনের বিপক্ষে। পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচ, তিনি অনেক সময় হুলিয়ান আলভারেজকে খেলান না, ঠিক কী কারণে জানি না। তবে একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, ভাবতে পারেন জানুয়ারি মাসের পরে প্রিমিয়ার লিগে হুলিয়ান আলভারেজ এই প্রথম গোল পেলেন। এদিকে ভ্যালেন্টিনো বার্কো, তিনি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলা শুরু করেছেন ব্রাইটনের হয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে খেলেন এনজো ফার্নান্দেজ। তিনি লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়েছেন। ইনজুরিতে ছিলেন মলিনা, নাহুয়েল মলিনা। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের, জাতীয় দলের, বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। তিনি রাইট ব্যাক অথবা রাইট উইং পজিশনে খেলেন। এই মুহূর্তে খেলছেন অ্যাথলেটিকো মাদ্রিদে। অনেক দিন ধরেই তিনি ইনজুর্ড ছিলেন, আর্জেন্টিনা দলের খেলাগুলিতে খেলতে পারেননি। অবশেষে তার সমস্ত ইনজুরি কাটিয়ে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষে মাঠে নামতে শুরু করেছেন। তিনি এখন ফিট। দেখা যাচ্ছে কোপা আমেরিকার আগে এনজো ফার্নান্দেজ বাদে সকল ফুটবলার, আর্জেন্টাইন ফুটবলারগণ মাঠে নামার উপযোগী হয়ে উঠছেন। আর্জেন্টিনার ফুটবল টিমের জন্য, ফুটবলের সমর্থকদের জন্য, ভক্তদের জন্য এটি একটি বিশেষ ভালো খবর হয়ে দাঁড়াতেই পারে। বন্ধুগণ, mundoalbiceleste.com-এর প্রতি আমাদের শুভেচ্ছা রইল, আমার ভালোবাসা রইল। আপনিও সেই ভালোবাসা শুভেচ্ছা গ্রহণ করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কামালের বিবিধ চ্যানেল, সেটিও অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আপনাদের অশেষ ধন্যবাদ।